সিদ্ধান্তে কোনো পরিবর্তন নেই বাংলাদেশের। আইসিসির সিদ্ধান্তের বিপরীতে দৃঢ় অবস্থান সরকার ও বোর্ডের। ভারত না যাওয়ার ঘোষণা পরিষ্কার। আইসিসি জানিয়েছে ভারত না গেলে বিশ্বকাপেও খেলা নয়। তাই বাংলাদেশ ক্রিকেটে আসছে বড় আর্থিক ঝুঁকি, এমনটা অনুমান করাই যায়। ক্রিকেট বোর্ডের আয়ের রয়েছে নানাবিধ উৎস, টিকিট বিক্রি, সম্প্রচার সত্ত্ব ও বিজ্ঞাপন, স্পন্সরশিপ থেকেও নিয়মিত অর্থ আসে বোর্ডে। তবে বিসিবির আয়ের মূল ভরসা আইসিসি। মোট আয়ের ৫৫ থেকে ৬০% আইসিসি নির্ভর, এমনটা দাবি খোদ বিসিবি সভাপতি বুলবুলের। বিশ্বকাপে না খেললে বাংলাদেশ হারাবে প্রায় $2,70,00,000, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩০ কোটি টাকা। আইসিসির মোট আয়ের ৪.৪৬% পায় বাংলাদেশ। বিশ্বকাপে অংশ নিলেই মিলত সেই অর্থ, ফলে ক্রিকেটে আর্থিক চাপ বাড়ার শঙ্কা রয়েছে। বিশ্বকাপে না খেললে আইসিসির অংশগ্রহণ সংক্রান্ত শর্ত ভাঙবে বাংলাদেশ, যার প্রভাব পড়বে রাজস্ব আয়, কেননা অংশগ্রহণ আর রাজস্ব পরস্পর সংযুক্ত। এছাড়া আইসিসির কাছে অংশ না নেবার গ্রহণযোগ্য কারণ দেখাতে হবে বাংলাদেশকে। না দেখালে $20 লাখ জরিমানা ঝুঁকিও রয়েছে। আইসিসি এবার টি-20 প্রাইজ মানি 20% বৃদ্ধি করেছে। গ্রুপ ও সুপার 8-এ ম্যাচ জিতলে দল পাবে $31,000, পঞ্চম থেকে 12তম দল পাবেন $4.5 লাখ। সেমিফাইনালের অঙ্কটা আরও বড়। আইসিসির রাজস্ব বন্টন নীতি অনুযায়ী 2024 থেকে 2027 চক্রে বছরে $327 কোটি টাকা পাওয়ার কথা বিসিবির। বিশ্বকাপে না খেলায় পরবর্তী বছরগুলোর বরাদ্দ কমতে পারে। তাছাড়া আইসিসির বিভিন্ন কমিটি থেকেও প্রতিনিধি বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে। ভোটাধিকারও সীমিত হবার সম্ভাবনা বাংলাদেশের। এছাড়া পরবর্তী বিশ্বকাপের জন্য বাছাই পর্ব খেলার বিষয়টি তো রয়েছেই। আর্থিক ক্ষতির যুক্তি এবং আইসিসির পক্ষপাতমূলক পদক্ষেপের জেরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে বড় জরিমানা গুনতে হতে পারে আইসিসিকেও, বাদ পড়তে পারে অলিম্পিক থেকেও। তাই সামনের দিনের পদক্ষেপ নিতে হবে সুকৌশলে, এমনটাই অভিমত ক্রীড়া সংশ্লিষ্ট সকলের। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।